স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টপিক কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে ইনভয়েস ক্রিয়েট করব বা ইনভয়েস তৈরি করব। তো প্রথমে আমরা যে অংশটায় আমরা ইনভয়েস তৈরি করব সেই অংশটা কি সিলেক্ট করে নেব। ধরুন এই অংশটি আমরা ইনভয়েস তৈরি করব। এতটুকু আমার এরিয়া লাগতে পারে, সো আমি যতটুকু এরিয়া লাগবে ঠিক অতটুকু এরিয়া আমার ইনভয়েসের জন্য নিয়ে নেব। এরপর আমি এখান থেকে ইনভয়েসের যে পেপারটা সেটার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে সিলেক্ট করব। আপনার ইনভয়েসের ব্যাকগ্রাউন্ড কালারটা যেরকম আপনি ইচ্ছে সেরকম কালার করতে পারেন। আমরা এরকম একটি ইনভয়েসের কালার আমরা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা এই পুরোটাই হচ্ছে আমার ইনভয়েসের ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখন প্রথমে ইনসার্টে যাব, এখান থেকে শেপ নিব, তারপর টেক্সট বক্স নিব। টেক্সট বক্সে আমরা চাইলে কোনো কিছু লিখতে পারি। যেমন আমরা এখানে লিখব কোম্পানি নেম বা প্রতিষ্ঠানের নাম। আমরা কোনো প্রতিষ্ঠানের নাম যদি লিখতে চাই সেটা এভাবে লিখতে পারি। এখন আপনি চাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা থাকবে না, অন্য কোনো কালার করতে চাই, সেটাও পসিবল। এখান থেকে আপনারা সেই ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারবেন। সো কালার কম্বিনেশন যারা ভালো বুঝবেন বা দেখতে যেটা ভালো হবে সেটাই নেবেন। আমরা এখান থেকে এই কালারটা চুজ করলাম। এরপর আপনি চাচ্ছেন এটা নিচ দিয়ে আর2 লেখা লিখবেন, সেটা হচ্ছে অ্যাড্রেস। আপনি মনে করতেছেন এই কালারটি আসলে সুন্দর দেখায় না, সেক্ষেত্রে আপনি কালারটি চেঞ্জ করতেও পারেন। আপনি এটিকে ছোট বা বড় যে কোনো সাইজের নির্দিষ্ট সাইজে নিতে পারেন। ওয়েল, আমরা এখান থেকে এখন দুটি বিষয় এখানে দেখব, একটা ইনভয়েস নাম্বার, একটা ডেট। তো ইনসার্টে গিয়ে আমরা আবার শেপে যাব, এখান থেকে টেক্সট বক্স নিব। প্রথমে আমরা বাম দিকে দিতে চাই ডেট, সিলেক্ট অল করে একটু ফন্টটা বাড়িয়ে নিতে পারি। আমরা ওটা করে দিলাম, বোল্ড করে দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেটাও পসিবল। আপনার যেদিন ইনভয়েসটি করবেন কোনো একটা প্রতিষ্ঠানের জন্য সেই ইনভয়েস নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন, ডেটটা আপনারা এখানে লিখে দেবেন। আর একটা রয়েছে ইনভয়েস নাম্বারটা, এটা একটা সিরিয়াল নাম্বার যেটা প্রতিষ্ঠান দিয়ে থাকে, এটা সিকোয়েন্সিয়ালি। আমরা ধরে নিলাম এরকম একটি ইনভয়েস নাম্বার। আর আজকের ডেটটা আমরা এখন দিয়ে দিতে পারি, যেমন আজকে 5 তারিখ 8 মাস 2018। এভাবে চাইলে ইনভয়েসটাকে একটু বাড়াতে পারেন, ডেটটাকে সাইজটাকে কমিয়ে দিলাম। ওয়েল, আমরা এতটুকু আমাদের কমপ্লিট। এখন আমরা এখান থেকে আরেকটি অংশ নিব, সেটি হচ্ছে ইনভয়েসের ভিতরে যে সকল বিষয় থাকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে সিলেক্ট করে নিলাম। এখান থেকে দেখুন বর্ডার অঞ্চলে গিয়ে অল বর্ডার এই অংশটি আমরা নিতে পারি। তো এরপর আমরা এখান থেকে এসএল সিরিয়াল ফন্টটাকে আমরা একটু বাড়িয়ে নেই,
বোল্ড করে নিলাম। সিরিয়াল, তারপর প্রোডাক্ট নেম, এখান থেকে এই কলামটাকে আমি বাড়িয়ে নিলাম আপনার সুবিধা মতো। কোয়ান্টিটি অর্থাৎ একটি প্রোডাক্ট তার কতটি সংখ্যা বোঝাচ্ছে আমরা, কোয়ান্টিটি। এরপর ইউনিট প্রাইস, টোটাল প্রাইস। এখানে আমরা যে বিষয়টি করতে পারি, আজকে আমরা রিমার্কস নামে একটি, আচ্ছা এই কলামগুলো আমার কোনো দরকার নেই, তাই আমি কলামগুলোকে জাস্ট এখান থেকে মুছে দিলাম। আর এই পুরো বিষয়টাকে আমরা এখান থেকে ড্র্যাগ করে সামনে নিয়ে আসব। আর এই অংশটি আমাদের আসলে দরকার হয় না, এগুলো আমাদের কাস্টমাইজ করতে পারি, অর্থাৎ আমাদের মতো করে আমরা একটু চেঞ্জ করতে পারি, কালার করতে পারি। হ্যাঁ, এটা আমরা করতে পারি। ওকে, আমরা এতটুকু করে নিলাম। আমরা চাইলে এটাকে আরো বাম ডান করতে পারি। ওয়েল, এখান থেকে আমরা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার লিখবো, প্রোডাক্টের নেম লিখবো, কোয়ান্টিটি আমরা ধরে নিলাম একটা সিরিয়াল 1 2 3 এভাবে। তো সিরিয়াল 1 2 3 এভাবে না লিখে আমরা এভাবেও দিতে পারি। প্রোডাক্ট নেম স্যামসাং মোবাইল, ধরি 10 পিস, এক একটা ইউনিট প্রাইস ধরি 5000 টাকা করে। টোটাল প্রাইসটা আসবে কত এখানে, ইকুয়াল টু কোয়ান্টিটি গুণ ইউনিট প্রাইস। তাহলে আমরা এখানে টোটাল প্রাইসটা পাবো, দেখছেন? তো এভাবে আমরা সহজে করতে পারি। এরপর আমাদের আর এই সূত্রের প্রয়োগ নেই। রিমার্কস এখানে আপনারা গুড ব্যাড বা এরকম জাতীয় যেটা দোকানদার দিয়ে থাকে ব্যবসায়ীরা, সেটা দিতে পারেন। এরপর আরেকটি প্রোডাক্টের আমরা নাম লিখি, অ্যাপেল ওয়াচ 5 পিস, একটি ওয়াচের দাম 8000 টাকা। এটা আমি জাস্ট লিখে নিলাম, আর কিছুই না। এখন এই প্রাইসটা আপনি কিভাবে নেবেন, এখানে একটা বিষয় আছে, সেটা নিতে পারেন। কিন্তু এখানে আমরা টোটাল টাকাটা কিভাবে বের করব, টোটাল ইকুয়াল টু, আমরা এখানে একটা সূত্র, সামের সূত্রটা অ্যাপ্লাই করব। তো সাম সূত্র অ্যাপ্লাই করতে হলে s ইকুয়াল টু সাম ব্র্যাকেট, তারপর প্রাইসটা দিব, এরপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটনে ক্লিক করলাম। তাহলে এখানে আমাদের টোটাল প্রাইসটা আসবে, রাইট? এখান থেকে টাকা লিখে দিতে পারেন, টাকা। ভুল করে দিলাম। ওকে, এখানে যে বিষয়টা দেখিয়েছিলাম যে এখানে কোয়ান্টিটি 5, প্রাইস ইউনিট প্রাইস 8000, এই প্রাইসটা কত হবে এটা নির্ণয়ের জন্য আমরা জাস্ট সূত্রটা আগেই করেছি, নিচের দিকে নিয়ে আসবো এখন। ওকে, এবং টোটাল প্রাইসের দিকেও আপনি হিট করেছে, এখানে 9000 হয়েছে।
তো এভাবে আসলে আপনি যখনই প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, ইউনিট দিবেন অটোমেটিক প্রাইসটা আসবে। সেটা করতে হলে আপনাকে এখানে ট্র্যাক করে নিয়ে আসতে হবে, কারণ আমি আগেই সূত্র অ্যাপ্লাই করেছি এবং টোটাল সামটা এখানে নিয়ে আসবে। এখানে আরেকটি সংযোজন করতে পারেন, সেটি হচ্ছে সিগনেচার। এই কথা ঠিক আছে। এই সিগনেচারটা কাস্টমার হতে পারে অথবা প্রতিষ্ঠানের যে কারো হতে পারে। তো এভাবে আপনারা খুব সুন্দর একটি ইনভয়েস তৈরি করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে